সরি, মাফ করে দিও। আমি ভেবেছিলাম আমি অনেক ইম্পর্টেন্ট তোমার জন্য। ঠিকই তখনই, হ্যাঁ তখনই ভালোবাসি কতটাই আমি, বলো কি থেকে গেলে না, একটু কি সবকিছু বদলে দেওয়া যেত না? কেন নিয়মটা এত নিষ্ঠুর হলো? কেন তুমি আমার হয়ে থেকে গেলে না? কেন নিয়ম ভাঙা গেল না? তোটা ভালোবাসি তাকে বোঝাতে পারিনি, তাই নিজেকেই বুঝিয়ে নিলাম আর কোরবানি করে দিলাম। এত বুঝো তো মন কেন বুঝো না? এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। আমার পছন্দের মানুষ তো সেই, যাকে আমি কোনোদিন পাবোই না। তোমাকে ছোঁয়ার নেই তো। শোনো, ভালোবাসতে গেলে মানুষের অভাব নেই। শোনো, ভালোবাসতে গেলে মানুষের অভাব নেই, কিন্তু ভালো কি আর সবাইরে বাসা যায়? আর একটা কথা মনে রাখো, আমি যে ভালোটা তোমারে বাসছিলাম এটা কখনো তুমি চাইলেও পাইবা না। স্মৃতি হত্যা যদি সবাই করতে পারতো, তাহলে হয়তো অনেক মানুষ আত্মহত্যা থেকে বেঁচে যেত। বছর পেরোবে, তোমার সঙ্গে দেখা হবে না আমার। তোমার সঙ্গে দেখা না হতে হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল। মেরি জান, উপরওয়ালার ভয় আছে মনে, আর না হয় এই মন ভাঙার খেলা আমিও খেলতে জানি। একটা সত্যি কথা কি জানেন, এই দুনিয়াতে আমার আপন মানুষ বলতে, এই দুনিয়াতে আমার আপন মানুষ বলতে আর কেউ না, আমি নিজেই। নিজের চার দেয়ালে রাইখা ভালোবাসি অন্ধকার, মুখে হাসি নিয়েও আমি বাঁচতে চাইছি আরেকবার। মনে আক্ষেপ নাই। বিশ্বাস করব কিভাবে যখন সে কেঁদে কেঁদেও মিথ্যে কথা বলে? ছোট্ট ভুলে যে মানুষটা বিশাল এক অজুহাত দেখিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, তার কাছে তুমি নও, বরং তোমাকে ছেড়ে যাওয়ার জন্যই অজুহাত দেখানোটা ছিল তার প্রধান হাতিয়ার। ভয় পেও না, আর ফিরে আসতে বলবো না। তুমি যেখানেই থাকো দোয়া করি অনেক ভালো থাকো। একমাত্র তোমার সুখের জন্যই আমি তোমার জীবন থেকে সরে গিয়েছিলাম। যারা কাউকে ঠকিয়ে নিজেকে চালাক ভাবছো, বিশ্বাস করো একদিন তুমিও ঠকবে।